নবীজি জানিয়ে দিলেন, জুমার দিনে কেউ যদি ৮০ বার নবীকে ভালোবেসে দরুদ পড়ে, বুড়া হোক বা জোয়ান হোক, আমার মা বোনেরা মহিলারা যদি চায় তারাও পড়তে পারে। এখানে কোনো নারী পুরুষের জন্য কোনো কন্ডিশন নেই। কেউ যদি ৮০ বার মাত্র নবীকে ভালোবেসে দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দিতে পারে, নবীজি জানিয়ে দিলেন, উম্মত তোমার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এর চেয়ে বড় বাজার আর কিছু আসেনি। অল্প একটু আমল করার পরে যদি ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায় রে, এটার চেয়ে বড় আখিরাতের বাজার আর কিছুই হতে পারে না। ঠিক দাইলামি শরীফের মধ্যে যে বন্ধু হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া, নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি মাত্র ১০০০ বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এর চেয়ে বড় বাজার আর কি আছে? তো এখান থেকে আপনাদেরকে কি শিক্ষাটা নিতে হবে না? শিক্ষাটা নিতে হলে অত্যন্ত ভদ্রভাবে, জেন্টল ভাবে মনোযোগ সরে কথাটা শুনতে হবে। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী থেকে কিছু তথ্য দেওয়ার জন্য। আপনারা কি ওনার জীবনী থেকে একটু তথ্য নেবেন? কথা বলে নিতে রাজি? এই কারণে আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই ছোট্ট আয়াতটা তেলাওয়াত করেছি। তার কারণ হলো আমার নবী হলেন রহমত। এই রহমতের সাথে যুক্ত হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির পিতা হলো আমার মা খাতুনে জান্নাত ফাতেমার পিতা হলো আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মা হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। মা খাদিজাকে চিনেননি আপনারা? জি। আমরা সবাই চিনি। ওমা চিনেন না? জি। আরে দেখে কি চিনিনি? ঈমানি দিক দিয়েও তো অনেক কিছু না দেখেও চেনা যায়। আমরা দেখিনি নবীকে, কিন্তু ঈমানি চেতনা দিয়ে, ঈমান দিয়ে আমরা নবীকে চিনে নিয়েছি অনেক আগেই। ঠিক কি না বলেন? আমার কথা কিছু হাকিকত আপনারা বুঝে নেবেন, বুঝবেন না আপনারা? আপনারা যেহেতু সুন্নি মানা মানুষ, বোঝা তো একেবারে ভেরি নাথিং আপনাদের জন্য। কিন্তু ফলাইতে খুব কঠিন। কালো বেগুনটা লম্বাটা, এটা ফলাইতে খুব কষ্ট, ঠিক না? আমার কথা আপনারা বুঝেননি? ঠিক তেমনি মাইলা মার্কা মুলা মার্কা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে না, আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে নবী ওয়ালাদের জন্য। কার জন্য? এই মিয়া, আপনি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, আপনি গেট আপ দেখান। আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াইছে, পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে আসছে, তারপরও নামাজ শেষ হয় নাই। আর আপনি কি জমিদারের বেটা, ইমাম সাহেব খুতবা দেয়, আপনি জুমায় যান সবার পরে, আবার সালাম ডানে বামে ফিরাইতে দেরি। ওরে বাপ রে বাপ, মনে হয় যে দরজায় যুদ্ধ শুরু হইছে। কারে কিলাইয়া কে বের হইব? এটা কি মুসলমানের চরিত্র? না। আরো জোরে বলেন না। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি একটু প্রেমময় ভাবে যদি বক্তব্যটা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে, বুঝে নিবেন। কিন্তু এই যে আমি মুমিন এবং বাকিটা বলবো না, এদের মধ্যে পার্থক্য করার জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবে, সবচেয়ে সুঘ্রাণ যে আতরে আছে সেটা লাগাবে, লাগিয়ে যদিও সে অটো আছে, রিক্সা আছে, সে অটো দিয়ে যাবে না, রিক্সা দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে, কারণ তার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। কাল হাসরের দিন যে মসজিদের দিকে যাবে, পবিত্র কাজের দিকে যাবে, তার পায়ের নিচে যে পিষ্ট হয়েছে পাথর কণা পর্যন্ত জবান খুলে যাবে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এদিকে একটা আপনার পায়সালা, আরেকটা হলো আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, তার মানে কাইক। আপনারা কি বলেন? কাইক। আপনারা বলেন না আরে 5-6টা কাইক লাগবে। আমরা বলি আর কি, আমরা একটু স্মার্ট ভাবে বলি কদম।
আপনার একটা কাইক দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, সুবহানাল্লাহ। দুটো কাইক দিলেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনার 100টা কদম লাগে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। আপনার কিন্তু হায়াত নাই 100 বছর, কিন্তু সওয়াব একটি শুক্রবারে আপনি আদায় করে নিলেন রাসূলের আইনটা মানার কারণে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তো কোনটা মানা দরকার? এটা না আগেরটা? কমার্শিয়ালটা, ডিজিটালটা? নো, যেটা সবার আগে যাবে, যেটা সবার পরে গেলে লস। দেখেন হাজিরা খাতায় যদি আপনার লিস্ট না থাকে, যত বড় ইন্টেলিজেন্ট হন না কেন, যত বড় বুদ্ধিমানী হন না কেন, যত বড় ক্লেভারি হন না কেন, আপনি কি A+ পাওয়ার সম্ভাবনা আছে? না। আপনি তো স্টুডেন্টই না, হাজিরা খাতায় তো আপনার নামই নাই। ঠিক তেমনি মুসল্লিদের প্রত্যেকটা জুমার দিনে একদল ফেরেশতা এসে নোটবুক নিয়ে এই প্রতিদিনে যিনি প্রথম কাতারে 1 রোল নাম্বার, যিনি দ্বিতীয়বার গেলেন 2 নম্বরে তোনার রোল নাম্বার 2, যিনি তৃতীয়বারে গেলেন ওরাল নাম্বার রোল নাম্বার কত 3, এমনি করে করে তাদের লিস্ট করা হয়। যারা সবার পরে মসজিদে যাবে তাদের কিন্তু ওই লিস্টে তার নামটা আসে না। আজকের জুম্মার দিনের মুসল্লি হিসাবে তার লিস্টে নামটা আসে না। কেন? ফেরেশতারা যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তখন সাথে সাথে ফেরেশতারা নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে দামি কোনটা? আরে কথা বলেন না, যেটা আগে যায় এটা দামি না যেটা পরে যায়? যেটা পরে যায় এটার তো লিস্টেই নাম নাই। এটা যত বড় আমলই করুক না কেন, বুঝে নিবেন। এই জন্য আল্লাহ বলছেন আলেমদের সাথে প্রেম করো। কথা কি বুঝেন আমার? আপনাদের ব্রেনে ঢুকে? হ্যাঁ। এবার আমার কিন্তু আলোচনার বিষয়গুলো না, অনেক কথা বলে ফেলেছি, প্লিজ কেউ রাগ করবেন না। আমি যেটা বলার জন্য দরুদ ছেড়েছি, আপনি আমি আমরা সবাই কিন্তু মানুষ। কি মানুষ? এই মানুষটা আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ রেখেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তখন আল্লাহর ভাষায় হলো একরকম, আমাদের বাংলা ভাষায় হলো মানুষ, ইংলিশে যদি বলি হবে ম্যান অথবা পারসন। এটা কোন মানুষ? আমার দিকে তাকান, এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটা হলো এই মানুষ। বুঝিননি আমার কথা? নাকি ক্লান্তি আসতেছে? ক্লান্ত হয়ে যাচ্ছেন? এটা হলো এই মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডিটা, দেহটা। এই বডিটাকে যেটা, এটার কিন্তু দাম নাই। এই বডিটা, এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রূহ, এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ হলো কবর, ফিউচার। এখন এখানে আসার কারণ, আল্লাহ বলেছেন এ আমাদের যে আত্মাটা, এটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, নির্দেশ। কি? দেহের কিন্তু কি আছে? ক্ষয় আছে, মরণ আছে, আত্মার কিন্তু মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস শুধু চেঞ্জ করে। বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন? যেদিন আপনার আমার মাঝে রূহটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। আপনি আমি যখন মায়ের ওদরে দেহের মধ্যে রুহুটা দেওয়া হলো, মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি, আমাদের নাম রাখা হলো, মাথার চুল ফেলা হলো, 7 দিনে আকিকা করা হলো, সেই নামে আজও পর্যন্ত আমরা পরিচিত। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আপনি আমি আবার মানুষ থাকবো না। নামের আগে যুক্ত হবে মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড, আমিও মৃত, আপনারাও মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি? আজকে আপনাদের এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের অন্তর মরা, অন্তর মরে যাওয়ার কারণে আজকে তারাই পবিত্র জায়গা থেকে দূরে। কথা বুঝেন নাই? এই মিয়া আল্লাহ রাসূল বলতেছে, কেউ যখন জিকির করতে আল্লাহর দিকে কেউ হাইটা হাইটা আসে, আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর আপনি খুঁজে পাবেন কই? মুসা কালিমুল্লাহ তো পাইছে না। কে? মুসা কয় রব্বি আরনি, আল্লাহ আপনার দেখতে মন চায়। আল্লাহ কয় লাং তারানি, কখনোই হবে না দেখা। ওমা সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা যারা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের সম্পর্কে বলতেছে হাদিস শরীফ প্রমাণ করে, কেউ যখন, আপনারা যে আজকে মাহফিলে আইছেন, আসলে আপনারা মাহফিলে আসেননি, আপনারা আসছেন আল্লাহর দিকে।
সুবহানাল্লাহ। কার দিকে? কথা কয় না। আল্লাহর দিকে। আপনাদের কি স্যারেরে পছন্দ হইছে না? হইছে? জি। কার কার পছন্দ হয়েছে? যাই দুইটা হাত তুলে দেন তো একটু। দুই হাত সোজা করে দেখাইতে হবে কিন্তু, একবার সোজা করে। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। হাত তো মোটামুটি শব্দ উঠছে না চাচা? জি। শব্দ উঠছে, আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা সবাই আমার কথা পছন্দ করছেন। এগুলো তো আমার জন্য বলিনি, বলছি কার জন্য? আপনাদের জন্য। কার জন্য? কারণ আল্লাহ বলছে, আল্লাহ বান্দার উপর জুলুম, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এখন যারা জুলুম করে আল্লাহ কয় আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ কয় আল্লাহ তারারে পছন্দ করে না। আচ্ছা, কোন আল্লাহ যদি কোনো বান্দারে পছন্দ না করে তার উপায় আসেনি? না। আল্লাহ আরো বলতেছেন ওমালি জালিমিন মিন আনসার। এই জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ কয় আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। কত ভয়ঙ্কর না কথাটা? জি জি। কথা বলেন না। জি। শোনেন, আপনারা চুপ করে থাকেন কেন? আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। আপনারা যদি জিকির না করেন তাইলে কিন্তু আপনাদের কৃপণ হিসাবে আপনাদের নামটা লেখা হবে। আর না বলে হুজুর আমরা তো কৃপণ না, তাহলে আপনাদের নামটা লেখা হবে অহংকারীদের খাতায়। এই জন্য বারবার বলতেছি কথা বলেন। জবান তো মরে গেলে শেষ বন্ধ হয়ে যাবে। এই জন্য এই বন্ধ হওয়ার আগেই যা কাজে লাগানো লাগাইতে হবে। তাহলে দেহের খাবার পৃথিবীর যেই কোনো বাজারে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো বাজারে পাওয়া যায় না। এটা হচ্ছে আজকেরই বাজারটা হলো রুহের বাজার। আমরা সবাই আসছি রুহানিয়াতের মার্কেট করার জন্য। কিসের জন্য? রুহানিয়াতের মার্কেট করার জন্য। আর এই মার্কেটের রেজাল্ট পাবো দুই চোখ খাটার পরে, যখন বর্জকে জীবন ফিউচারে যাব। বলো হুজুর মার্কেটটা কেমন? মার্কেটটা হলো জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এটা কি আপনার জন্য বড় বাজার না? জি। বুঝে নিতে হবে। এই জন্য আপনাদেরকে দেহ এবং আত্মা, তার মানে প্রত্যেকটা মানুষ ডবল, একটা দেহ তার একটা রুহ আত্মা। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে মিলে, কিন্তু রুহের বাজার যেই কোনো জায়গায় মিলে না। এই বাজার পেতে হলে যেতে হবে ওই বাজারে যারা কি করতেছে, বেচাকেনি করতেছে। আর এই বাজারের বেচাকেনি করে কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ঠিক। তো আপনারা তাদের কাছে যাবেন না? জি। তা আজকে আমি আপনাদের কাছে আসিনি। জি। আমি যেমন আপনাদের কাছে আসছি, আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আপনারাও আমার কাছে আসতে হবে। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। তার মানে আলেমদের সাথে যুক্ত হইলে রাস্তা ক্লিয়ার। ঠিক। বলছে কে? আল্লাহ। কোরআন কিন্তু হাদিস না। হাদিস হইলে কইতেন নবীর কথায় না বলো তো হইতে পারে। এখন আমাদের দেশে কিন্তু অবার পণ্ডিত আছে। আছে। কোন নবী তো আমাদের মতো যে মানুষ ছিল, ওনার কথায় তো রং হতেই পারে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী ভুল কথা কইতে পারে? না। আমার নবী কি কন্ট্রোলিং করেছেন কি আমার আল্লাহ না? জি। কে? আল্লাহ। অমনু কি ওয়াজনা লাগবে না? শাদি গুললেই চলবে না? এইয়া করা যাইবে না। আজকে হুজুরের ওয়াজ শুনতে হইবে। আহারে বরিশাল্লা 2 লাইন কইছি, আপনারা আমি হাসতেও তো পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আমি ভুল বলি নাই, যেই মানুষ পেঁচার মতো থাকে আহব দেখবেন হঠাৎ করে একদিন নাই কবে এত কি হয়েছে, কবে স্পোর্ট ডেট। আরে কি তা হয়েছে? হার্ট অ্যাটাক করছে তো করবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখে, মানুষের সাথে মিশে না। কথা কন না কেন? এই যে আমার চশমাওয়ালা চাচা একটা হাসি দিছে, বিউটিফুল স্মাইলিং, অত্যন্ত চমৎকার হাসি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাসবেন, হাসলে আপনি দেখবেন আপনার অন্তরটা ফ্রি থাকবে, ঠিক। মাইন্ডটা একটু চমৎকার থাকবে। তখন কিন্তু আপনার বডির গুরুত্বপূর্ণ যে পার্টস, এগুলোর উপর কোনো প্রেসার থাকবে না। থাকে না। আসেন আপনারা সবাই সামনে আসেন। আসেন না সবাই সামনে আসেন। আপনারা সবাই সামনে আসেন। আমি কিন্তু মূল ওয়াজে এখনো ঢুকি নাই। আমার যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের ধারে কাছে এখনো যাই নাই। আসেন আসেন, আমি আমার চাচারে পাইয়া খুশি হয়েছি। আপনারা আসেন, কারণ মুরব্বীদের সাথে ওয়াজ করে যে মজা পাওয়া যায়, অনকার ফুলাইন লড়ে সরে কাইলে ধরে মাথায় ধরে কত কিছু করে।
ফলাইন লই ওয়াজ হইনা মজা পাই না তো, মজ করে মজা পাই না। মুরব্বিতে থাকলে মজা, বৈশা থাকে ওয়াজ শুনতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেই থাকে সুবহানাল্লাহ বলেন না। আসেন না আপনারা সবাই আসেন, সামনের দিকে আসেন, আইসা সবাই কাছাকাছি হয়ে বসেন। এই যে বাইরে যারা আছে তারা আস্তে আস্তে আসতেছে, আল্লাহ সবার উপরে রহমত দেখ। আমি চাই সবাই মাহফিলে আসুক, সবাই আলোচনা শুনে যাক, কারণ মরতে যেহেতু হবে, মরার আগে সেই মৃত্যুর পর ওই জীবনের বাজারটাও করে নিতে হবে, ঠিক না ভাই? ঠিক, আরো জোরে বলেন না। এও সারা জীবন কোরআন হাদিসে দেখছি, সামনে যত আইবেন ততই লাভ, পিছনে কিছু নাই। ঠিক দেখছেন নয়, জুমার দিনের কথা কইছি যে এবারটা সবার পরে পিছন দিয়ে গেছে, এবারটা লিস্টে নাম উঠছে না। ঠিক তো এবারটা কোন মুসল্লি কোনছেন? ডিজিটাল না? তো ভাই তুমি ডিজিটালে থাকো, বুঝবা ডিজিটাল হইলে লাভটা কি। কথা বুঝেন আমার বন্ধুরে আমার? আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, আমি আপনাদেরকে বোঝাতে চাই